আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও লয়ে আয়া পড়ছি। এই যে আমি রিপন ভাই, তারপরে অপু খান ভাই, আমরা আজকে কেন্দুয়া বাজার থেকে যাইম হইল টেকের ঘাট। এই যে কেন্দুয়া জয় হরিশ পাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়া, তারপর তাম্বুলি পাড়ার দিকে যাইতাছি। এই যে এই রোডটা দেয়া, এই যে দেখুন একটা বাঁশের সাঁকো আছে, হেরা সামনে আমি পিছে যাইতাছি ভিডিও কইরা কইরা সবাই দেখাবার লাগিয়া। তারপরে তাম্বুলি পাড়া যেখানে টলার দাঁড়ানি আছে, ওই নগে আমরা এই যে টলারে উঠতে পড়ছি। সবাই দেখুন আছে, নয় যে আব্দুল আলিম ভাই, রিপন ভাই, অপু খান ভাই, আমি ক্যামেরার পিছনে আছি। এলাকার পোলাপান রাম করে বিদায় দিল। এই ফাঁকে নিজের চেহারা দেখানির লেগে একটু ভিডিও করে আনলাম। কিন্তু দুঃখের বিষয় কি জানুন, আমগুর টলারটা মূল হাওড়ে যাওয়ার আগেই একটা ক্ষেতের আইলের মধ্যে বাজ্যে পড়ছে। এখন সবাই মনে করেন ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করতেছে যে কেমনে এটা ছুড়ান যা। আর যে টলার চালাইতেছেন হ্যাঁ সবাই একটু গালি গালাজ করতেছে যে হোক বেড়া দেখা চালাইতারস না বেড়া, অন্য বাজায় যে সোসাই না যাওয়ার আগেই। যাই হোক, ঠেলাঠেলির পর টলারটা ছাড়ছে। এখন আমরা একটা হাওরের মাঝখানে আছি। সকালের খাবার দেওয়া শুরু হয়ে গেছে। সকালের খাবারের আইটেমের মধ্যে আছে আপনার আলু ভর্তা, ডাল আর হলো ডিম। খাবারটা খুবই ভালো লাগছে। হাওরের মধ্যে মনে করুন যে এরকম মুক্ত বাতাসে খাওয়া যায়, কি শান্তি আর মজা, এটা যারা খাইছেন হেরাই কইতার বাইনি, এছাড়া কইতার তাই না। ওই যে গরম বইয়া মনে করেন শরীর মেরমের করে, খাওয়ান ভালো লাগে না। এই নইলে ঠিকই ভালো লাগবে, একটু পরিশ্রম হইব, আলো বাতাস প্রাকৃতিক, খুব সুন্দর। আচ্ছা যাই হোক, আমরা এই যে খুব মজা করে খাইতেছি। এই যে আলিফ ভাইও আছে, তারপরে অন্যান্য এই যে যন্ত্রশিল্পী, বাদ্যশিল্পী, তারপরে মহিলা শিল্পী, পুরুষ শিল্পী সবাই আছে। আশিক বয়াতি ভাইও আছে। যাই হোক, এই যে মনে করেন যে এখন বাদ্যবাজনা একটু শুরু হয়ে গেছে, মানে রিহার্সাল দিতেছে, যন্ত্রপাতি ঠিকঠাক করতেছে। তারপর শিল্পীরা গান শুরু করবো আর কি। আমরা এখন টলারের মনে করেন হাওরের মাঝখানে আছি। যাই হোক বন্ধুরা, আপনারা আমগর লগেই থাকুন যে যন্ত্রপাতি একটু ট্রায়াল দেওয়ার পরে মূল গান শুরু হইব। মূল গানও আপনার করে আমরা শোনাইবাম। মূল গান এই যে শুরু হয়ে গেছে দেখুন। মূল গান শুরু হওয়ার পরে নৌকার মধ্যে যে মাছ মারতাছেন মাঝিরা, হেরা তো আমগর গান হইন না, পাগলের মতো ড্যান্স দিতেছে। আর মনে করুন যে অন্তত আধা ঘন্টা আমগর ট্রলারটার পিছনে হেরা দাওয়া করে আইছে। আর একটা ছেলে এরকম নাচ দেখাইছে, মানে সেরকম দেখার মতো। আর আমরা যখন যাইতেছিলাম গান বাজনা করে, এই যে হাওরের মাঝখানে যে বাড়ি ঘরটি আছে, প্রত্যেকটা বাড়ির ঘর থেকে মনে করুন মেয়ে ছেলে তারপরে পুরুষ, তারা ওই কিনারে এসে দাঁড়ায় আমগর নৌকার যাত্রাটা দেখতেছে, গান দেখতেছে, শুনতেছে। আর এই যে ওই বাইডা এখনো দেখুন নাচতেছে, যারা ওই যে মাছ মারতেছেন ট্রলার দেয়া আমগর লগে, মানে তাল মিলাইয়া কি তাল তার শরীর দেখুন না, গামছা ওরাইয়া নাচতেছে। যাই হোক বন্ধুরা, এইভাবে যাইতে যেতে আমি নিজেও এক সময় কোন সময় যে নাচ শুরু করে দিলাম কইতে পারি না। আশিক বয়াতির পাগলা ঘোরা গানটা শুনিয়া একবারে সেই ভালো লাগলো, বইয়া আর থাকবার পেলাম না। গামছাটা ঘুরা বানায়া নাচ শুরু করলাম। আলিফ ভাইও নাচতেছে, আমরাও নাচতেছি। রিপন ভাই গেছি, রিপন ভাই করুন ভিডিও করুন মিয়া। এটা পরে মনে করুন যে ফেসবুকে ছাড়ে দিই আমনে, আমগর তো এমনি ভিডিও ছাড়নি লাগে। আশিক বয়াতি গান করে ভাই সেই রকম গান, সে কুদ্দুস বয়াতির একজন শীর্ষ, এবং পাগলা ঘোরা গানটা সে অনেক মজা করে একবার আনন্দ করে গাইছে, অনেক ভালাই লাগছে। নাচতে নাচতে বন্ধুরা খিদা লাগিয়া গেছে, এখন খাওয়ান লাগবো তো দুপুরও। খাওয়ানোর খবর লইবার গিয়া দেখি যে মনে করুন মুরগি সসমানো কাইটা পরিষ্কার করতে আছে। এটা হইলো জেনারেটর। আকাশটা মেঘলা মেঘলা ভাব দেয়া, আবার জুম্মার নামাজের আজানও দিয়ে দিছে, তাই একটু বিরতি। আর যে ডাইল ফাঁক হইতেছে, খাবার দাবার মনে করেন দুপুরের লাগিয়া রেডি হইতেছে। এই যে এনে মনে করেন দুইটা খাসি রাখা আছে, এটা কালকা দুপুরও মনে করেন দুইটা খাসি ভাগ করা হইব। যাই হোক বন্ধুরা, নামাজের বিরতি এবং রোদের একটু তাপটা বেশি লেগে মনে করুন যে তিরফলটা নাইব, আমরা যাইতাছি নামাজের বিরতিতে। এখন কোনো গান বাজনা নাই, এই যে এই টলার গোলা ইন্দা চলে। আর ওই যে মাঝখানা যে দেখতেছেন অন্য পাথর না বাইঙ্গিয়া, তারপরে টলার দা লয়ে যা। আমরা এখন একটু বিরতিতে আছি। এই যে দেখুন টলার দা কত বড় বড় পাথর লয়ে যেতেছে, মনে করুন একটু বিরতিতে আছি। ওই যে নামাজের সময় তো সবাই একটু ধীর স্থিরভাবে বয়ে রয়েছে, আর দুপুরে খাওয়ানোর অপেক্ষা করতেছে। খিদা তো লাগছে বুঝছেন না, সকালে তো ভাত খাইছি, লাফালাফি নাচানাচি কইরা, তো খিদা লাগবই। এই যে দুপুরের খাবার মনে করুন দিয়ে দিছে সবার হাতে হাতে আইনা। এখন মনে করেন আমরা খাওয়ান শুরু করে দিছি। দুপুরের মনে করুন যে আইটেমের মধ্যে আছেন এই যে আশিক ভাই খুব সুন্দর গান করছে ভাই। দুপুরের আইটেমের মধ্যে আছেন আপনার মনে করুন মুরগি আর ডাল আর হলো সাদা ভাত, একেবারে সেরকম খুব ভালো পাক করছে। মনে করুন যে মন বইরা খাইছি। এই যে আব্দুল আলিম ভাই, তারপরে তার নাতি শিল্পী আশিক ভাই, রিপন ভাই, তারপরে মনে করুন যে ওই যে অপু খান ভাই, আমিও খুব মজা করে খাইতেছি। হ্যাঁ, মনে করেন আপনারা দেখতে যাবেন। আমরা এখন মনে করেন মাঝামাঝি রাস্তায় আছি, যাই আমলো টেকের ঘাট, সুনামগঞ্জ, তাহিরপুর, তারপরে ওই যে বারেকের টিলা, ওইটা জাদুকাটা নদী দেখবাম।
আবারও কপাল খারাপ বন্ধুরা, এই যে দেখুন ট্রলার মনে করুন যে হাওরের মাঝখান দিয়ে যে রাস্তায় গেছে খেয়াল করছে না, অন্য মনে করুন যে আয়া এই যে দিছে বাজায়া, বুঝছেন, বাজায়া দেওয়ার পরে এখন তো মনে করুন যে ট্রলার এনতে আর ছুটতাই আছে না। এখন যারা ওই যে মনে করুন যে চালায় হারা ওই যে নিচে নেমে ধাক্কা ধাক্কি করতেছে, ঠেলাঠেলি করতেছে, ট্রলারের পাঙ্খা খালি ঘুরে ঘুরে, এখন ট্রলার তো আর রাখবা না, আমরাও একটা বিপদের মধ্যে পড়ছি। যাক বন্ধুরা, অবশেষে ট্রলার ছাড়ছে, আবার গানও শুরু হয়ে গেছে, আশিক বয়াতি ভাই গান গাইতেছে, আপনারা এখন একটু আমগোর লগে গান শুনতে থাকুন। আশা করেছিলাম আমি গরিবে লইয়া, আশা তুমি ভেঙে দিলে আরে ভাইয়া। মনে হয় যে বৃষ্টি আসতে পারে, এর মধ্যে শিল্পীরা গান মনে করেন চালায় যেতেছে, গান তো আর বন্ধ নাই, বৃষ্টি ঝড় তুফান যায় হোক, যেহেতু আমরা একটু আনন্দ করবার আইছি তো গান তো হনন লাগবেই, কথা বুঝছেন না, গান তো আর বাদ দেন যেত না। ওই যে আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি আইব। যাই হোক বন্ধুরা, যেই কথা হেই কাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়তেছে, তাই সবাই লঞ্চের উপরে থেকে মাঝখানে আয় পড়ছে বৃষ্টির লাগিয়া। এখন নিচে সবাই এই যে প্রাকৃতিক দৃশ্য মনে করুন যে জালনাতে দেখতেছে, এই যে দেখুন বৃষ্টি একবারে শুরু হয়ে গেছে, ধুমছে বৃষ্টি, অন্ধকার সাদা দবদবা হয়ে গেছে, আর আমরা ট্রলার দেওয়া যাইতেছি, দেখতেছি মনে করেন জালনা দিয়া ওই যে দূরে দেখা যাইতেছে যে এটা একটা মনে করেন বাড়ি, একটা পাড়া হাওরের মাঝখানে। মনে করুন আপনারা চিন্তা করুন যে এরকম পরিবেশে যদি আপনারা থাকবার দেয় তাহলে আপনারা কয়দিন থাকবার পাইবেন। আমরা তো মনে করেন এটা দেখে আশ্চর্য, এত বড় বড় হাওর, মাঝখানে ছোট ছোট বাড়ি পাড়া, এরা কেমনে থাকে কি করে, মানে দেখে আমরা আশ্চর্য। অবশ্য তারা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, এটা অবশ্য কইলে লাভ নাই, আমার কাছে আমরা কইলে আইছি লেগা এরকম লাগতেছে। আরেকটা কথা কই রাখি বন্ধুরা, এরকম একটা নির্জুম পরিবেশ কি সুন্দর কি শান্তি যে লাগতেছে, উপরে বৃষ্টি হইতেছে, আমরা সবাই মনে করেন এই যে ট্রলারের মাঝখানে এক দৃষ্টিতে তাকায়া মনে করেন বাইরের বৃষ্টি, তারপরে প্রাকৃতিক দৃশ্য হাওরের দেখতাছি। যাই হোক বন্ধুরা, এইভাবে দেখতে দেখতে আমরা হাওরের কাছাকাছি চলে আইছি। ওই যে দেখেন ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় দেখা যাইতেছে, আর এই যে একটা নতুন ব্রিজ হইতাছে, ব্রিজটা সম্ভবত সুনামগঞ্জ থেকে ইন্দা আইছে, আমি সঠিক জানি না, হইতে পারে সুনামগঞ্জ শহর থেকে মনে হয় রাস্তা সংযোগ করে টেকের ঘাটে আইনা লাগাইবো। আর ওই যে দেখুন আপনারা এই যে মেঘালয়ের পাহাড় দেখা যাইতেছে কি সুন্দর, যদি একটু ঝাপসা ঝাপসা বৃষ্টি হয়েছে তো এর লেগে মনে করুন ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে, কিন্তু অনেক সুন্দর। আমি প্রথম আইছি বুঝছুন, এত সুন্দর লাগতেছে, এতদিন খালি ছবি ভিডিও তার ফেসবুকে দেখছি, ইউটিউবে মানুষে ভিডিও করে করে ছাড়ছে, আপনারা যারা আইসুন না আইবাইন। আর আরেকটা কথা কই রাখি, আমরা কেন্দ্র থেকে আইসি দিকে সময় অনেক বেশি লাগছে, সারাদিন লেগে গেছে। আপনারা যদি মধ্যনগর দিয়ে আইন তাহলে মধ্যনগর থেকে মাত্র 4-5 ঘন্টা টাকার কাটায় ভর হইবেন। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে আমরা ওই যে মেঘালয়ের যে পাহাড়, এটা কিন্তু ইন্ডিয়ার মেঘালয়ের সাইড, এই মেঘালয়ের পাহাড়গুলা অনেক উঁচা, অনেক বড় বড়, মেঘের লাগে হালকা ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। আপনারা কাছে থেকে যদি দেখতেন তাহলে বুঝতেন অনেক বড়, মোবাইলে তো আর এত কিছু আয় না। যাই হোক বন্ধুরা, এই ফাঁকে একটা কথা কই রাখি, অনেকক্ষণ ধরে বক বক করতেছে, আপনারা আবার বিরক্ত হন না যে ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, কথা কইতে কইতে আমরা ওই যে টেকের ঘাটের দিকে আগায় যাইতাছি, পাহাড়ও দৃশ্যমান হইতেছে, বড় দেখা যাইতেছে আস্তে আস্তে, সবাই মনে করেন মোবাইল দিয়ে ভিডিও করতেছে, কেউ সেলফি তুলতেছে, এই যে আমগর উপখান ভাই সেলফি তুলতেছে, আর মনে করেন একে একে সাপের মতো গর্ত থেকে বাইরে আইতাছে, মানে ট্রলারের ভিতর থেকে বাইরে আইতাছে, যেহেতু আমরা টেকের ঘাটের কাছাকাছি আয় পড়ছি, পাহাড়গুলা দেখার লাগে সবাই ভিডিও করতেছে, কেউ সেলফি তুলতেছে। যাই হোক বন্ধুরা, আপনারা সময় সুযোগ পাইলে অবশ্যই এই টেকের ঘাট থেকে ঘুরে যাবেন। আমি আগে মোবাইলে ফেসবুকে ইউটিউবে দেখছি, এবারে আমি প্রথম আইছি, এনে খুব ভালো লাগতেছে। এই যে আমরা এখন একবারে টেকের ঘাটে পৌঁছে গেছি, দেখেন এনে শত শত হাজার হাজার ট্রলার দাঁড়ানো আছে, আমগর আগেই অনেক জায়গা থেকে আয়া তারা জায়গা দল করে মনে করুন যে ট্রলার গুলো রাখছে, আমগর ট্রলার রাখার মতো জায়গা তেমন পাওয়া যাইতেছে না। যাই হোক বন্ধুরা, অনেক ঠেলা ঠেলির পর আমগর ট্রলারে যে টেকের ঘাটে রাখছে, আমরা এখন নাইমা হাত মুখ ধুইয়া মনে করেন নীলাদ্রি লেকে যাইবাম, তারপরে পাহাড়গুলা কাছের থেকে দেখবাম। আপনারা এতক্ষণ আমগর সাথে আসিলেন, এই ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।